এইটা হচ্ছে ব্যালট বক্স। নির্বাচন কেন্দ্রে ভোট দিতে আসছি 12 ফেব্রুয়ারি 2026। ভিডিও এডিটিং করতে একটু লেট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি নির্বাচন কেন্দ্রে। শাহাদত ভোট দিয়ে আঙ্গুল দেখাইতেছে। ওর মতো অনেকেই দিয়ে ফেলছে। আমি চিন্তা করলাম একটু পরে দিলেই তো শেষ। আমি আসছি তখন সম্ভবত 9টা 9:30 বাজে। আইসা দেখি এলাকার অনেক লোকজন আসছে ভোট দেওয়ার জন্য। আর এই পাশে মামুন খায়রুল ওরা ভোটার লিস্ট বের করতেছে। ওদের কাছ থেকে আমার এবং আমার ফ্যামিলির ভোটার লিস্টগুলো বের করে নিলাম। সকালবেলা রাফি ভাই কল দিয়ে বলল, আমার চাচা এমপি প্রার্থী, ভোটটা একটু চিন্তা ভাবনা করে দিও। আমিও চিন্তা করলাম আমাদের এলাকা পৌরসভায় যেহেতু এমপি প্রার্থী, ওনাকে ভোট দিলে হয়তো আমাদের এলাকার উন্নয়ন হবে। তাই আমি আমার জায়গা থেকে আমাদের ফ্যামিলি মেম্বারদেরও বলছি। তারপর ভোট যার যার ব্যক্তিগত স্বাধীনতা। টোকেন নাম্বার নিয়ে বাসা থেকে ফ্যামিলি মেম্বারদের নিয়ে আসলাম ভোট কেন্দ্রে। আইসা দেখি অনেক লোকজন সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছে। এলেঙ্গা পৌরসভা 1 নং ওয়ার্ডে ভাবলা প্রাইমারি স্কুলে আমাদের ভোট কেন্দ্র। কেন্দ্রে এসে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম ভোট দেওয়ার জন্য। এইখানে এসে দেখি অনেক ছোট ভাই ব্রাদাররা ভোট দিয়ে বের হচ্ছে, আবার অনেকেই সিরিয়ালে দাঁড়ায় আছে। আমাদের এলাকার ভোট 2 তলার একটা কক্ষে নিচ্ছে ছেলেদের গুলা। আমি যে লাইনে দাঁড়াইছি এই লাইনে মোটামুটি আমার আগে 10-15 জন আছে। দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করলাম এই লাইনে পড়লে তো উপায়ই ছিল না। 2 মিনিট দাঁড়ায় থাকার পর আমি চিন্তা করলাম আমার জন্য তো একজন দাঁড়ায় আছে, আমার তো তাড়াতাড়ি ভোট দিয়ে যেতে হবে। পরে ভিতরে দেখি এক ছোট ভাই ডিউটি করতেছে। পরে ওর সাথে কথা বলতে বলতে ভিতরে চলে গেলাম। 2 তলা দিয়ে উঠতেছি। ওপরের তলায় 5 নং কক্ষে আমাদের ভোট নেওয়া হচ্ছে। শেরপুর 1 থেকে 222 জন আর দেউলিয়াবাড়ি 1 থেকে 287। শুধু পুরুষদের এখানে ভোট নেওয়া হচ্ছে। এখানে আসার পর এসাক দাদার সাথে দেখা। দাদা ভোট দিতে আসছে। কক্ষে আসার পর এখানেও দেখি মোটামুটি 4-5 জনের সিরিয়াল। যেহেতু কারো ভোটার আইডি কার্ডের ছবির সাথে চেহারা মিলতেছে না, তার জন্য ওনাদের একটু সময় লাগতেছে। সবার বাবা মার নাম জিজ্ঞাসা করে তারপর হাতে পার্মানেন্ট মার্কার দিয়ে দাগ দিয়ে তারপর ভোট দেওয়ার জন্য পাঠাচ্ছে। চেহারা যেহেতু ম্যাচ করে না, দ্বিতীয়বার যাতে ভোট দিতে না পারে তার জন্য। তবে আমার ভোটার আইডি কার্ডের ছবির সাথে আমার চেহারা তো কোনোভাবেই মিলে না। আপনাদের কি অবস্থা জানি না। আপনারা কে কে এই ঝামেলাটা ফেস করতেছেন কমেন্টে জানাবেন। আমার মনে হয় আইডি কার্ডের ছবিটা যদি আপডেট করা যেত তাহলে ভালো হতো। আপনাদের কি মনে হয়? রাফি ভাইকে দেওয়া কথাটা রেখে সিলটা জমা দিয়ে বের হয়ে আসলাম। তারপর আল্লাহ ভরসা। ভোট কেন্দ্রে এসে ভালোই লাগতেছিল, সব পরিচিত ফেসগুলো দেখতে পাচ্ছিলাম। ঈদের ছুটিতে যেমন সবাই বাড়ি আসে, ঠিক সেম ভাবে নির্বাচনের ছুটিতেও সবাই বাড়ি আসছে। তাই একটু অন্যরকম ঈদ ঈদ ফিল হচ্ছিল। দেখেন ভোট দিয়ে আমাদের হাতের অবস্থা কি হয়েছে। যে মার্কার দিয়ে দাগ দিছে এটা মোটামুটি 20-25 দিনের মতো ছিল। ঘড়িতে তাকায় দেখি দুপুর 2টা বেজে গেছে। এখন বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে আবার আসবো ফলাফল জানার জন্য। আমাদের এই কেন্দ্রে প্রতিবারই ফলাফল ঘোষণা করতে করতে রাত হয়ে যায়। আশা করা যাচ্ছে এবারও তার ব্যতিক্রম কিছু হবে না। তাই আমরা সবাই বাদাম নিয়ে বসে গেলাম। বসে বসে বাদাম খাচ্ছিলাম আর ফলাফলের জন্য অপেক্ষা করছিলাম। আমাদের মতো সবাই গ্রুপ গ্রুপ হয়ে বসে বসে ফলাফলের জন্য অপেক্ষা করছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। কিছু সময়ের জন্য আমরা হতাশ হলেও আলহামদুলিল্লাহ আমাদের ভোট বিফলে যায়নি। ইতিমধ্যে আপনারা জানেন যে মতিন কাকা বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছে। তাই আমরা এখন সকলেই অনেক খুশি। এখন উনি আমাদের ভুলে না গেলেই হইল। আমাদের দায়িত্ব আমরা পালন করেছি। এখন দেখি উনি